সব কোচই যেন নিজের মনের ইচ্ছে মেটাচ্ছেন ব্রাজিল দলে এসে। এ যেমন কোনো পারফর্ম না করে নিয়মিত স্কোয়াডে ডাক পাচ্ছেন রিচার্লিসন, আর বারবার পূর্ণ ফিটনেসের দোহাই দিয়েই জাতীয় দল থেকে দূরে রাখা হচ্ছে নেইমারকে। তাছাড়া আনচেলত্তির বক্তব্যে স্পষ্ট বোঝা যায় এই পূর্ণ ফিটনেসের অজুহাত দিয়ে বিশ্বকাপের বাইরে রাখা হবে নেইমারকে। একইভাবে অবহেলা করা হচ্ছে ফর্মে থাকা কৌতিনহোকেও। আরো শুনুন প্রতিবেদনা। ব্রাজিল দলের নির্বাচন নিয়ে ফের সমালোচনার মুখে পড়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আসন্ন সেনেগাল ও তিউনিসিয়া ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন ফর্মহীন রিচার্লিসন, অথচ চোট কাটিয়ে মাঠে ফেরা নেইমার কিংবা ভালো পারফর্ম করা ফিলিপে কৌতিনহোকে রাখেননি ইতালিয়ান এই কোচ। নেইমার সম্প্রতি 43 দিন পর মাঠে ফিরেছেন সান্তোসের জার্সিতে। ফোর্তালেজার বিপক্ষে বদলি হিসেবে 23 মিনিটের উপস্থিতিতেই প্রাণবন্ত ফুটবল উপহার দেন তিনি। দুটি শট, 3টি সুযোগ সৃষ্টি এবং 2 সফল ড্রিবল। কিন্তু এত কিছুর পরও আনচেলত্তির দলে তার জায়গা হয়নি। কোচের ব্যাখ্যা, নেইমারের সঙ্গে এখনো কথা হয়নি, দেখা যাক সে কবে সম্পূর্ণ ফিট হয়ে খেলতে পারে। তবে সমালোচকরা বলছেন এই ব্যাখ্যা অনেকটাই অজুহাত সুলভ, কারণ দীর্ঘদিন ফর্মে না থাকা রিচার্লিসন বা ভিনিসিয়াস রদ্রিগোদের ক্লান্ত সূচির মধ্যেও নিয়মিত সুযোগ দিচ্ছেন আনচেলত্তি।